গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষার্থী বিক্ষোভ নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে। 17 এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্র জুড়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে। বিশ্বের বিভিন্ন দেশেও বিক্ষোভের আঁচ লাগতে শুরু করেছে। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত ও লেবাননের পর নতুন করে যেসব দেশে শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়েছে এর মধ্যে আছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকো। গত শুক্রবার জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ হস্তক্ষেপ করে। বার্লিনের মেয়র কাই ওয়েগনার এই বিক্ষোভের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই শহর যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মতো ঘটনা দেখতে চায় না। আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনের শিক্ষার্থীরা শুক্রবার অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা তাদের এই প্রতিবাদী কর্মসূচিকে ফিলিস্তিনের সঙ্গে সংহতি হিসেবে বর্ণনা করেন। মেক্সিকোর বৃহত্তম বিশ্ববিদ্যালয় ইউএনএএম এর বেশ কিছু শিক্ষার্থী গত বৃহস্পতিবার দেশটির রাজধানীতে শিবির স্থাপন করেন। তারা ফিলিস্তিন মুক্ত করো, নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত, এমন নানা স্লোগান দেন। সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের প্রবেশদ্বার বৃহস্পতিবার থেকে দখল করে আছেন প্রায় 100 শিক্ষার্থী। বিক্ষোভকারী এই শিক্ষার্থীরা ইসরায়েলকে একাডেমিক বয়কট ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন। তাদের শান্তিপূর্ণ এই কর্মসূচি সোমবার পর্যন্ত চলবে।